কখন ফল খাওয়া উচিত? ভরা পেটে নাকি খালি পেটে? কখন ফল খেলে আমাদের শরীর সুস্থ থাকবে? কখন ফল খেলে তার খারাপ দিকগুলো আমাদের শরীরে প্রভাব ফেলতে পারবে? দেখুন, এই বিষয়টা জানা দরকার। আর আজকে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে ফলটা অ্যাকচুয়ালি কখন খাওয়া উচিত, কোন সময় খাওয়া উচিত। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আর শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন যাতে এটা সকলে কাজে লাগাতে পারে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, ভরা পেটে ফল নাকি খালি পেটে ফল, কখন ফল খাওয়া উচিত? দেখুন, আমি বেশিরভাগ সময় দেখেছি যে মানুষকে দুপুরবেলা ভাত খাওয়ার পর তারা ফল খাচ্ছে। কিন্তু এখন কিছু ডাক্তারবাবুরা একটা নতুন গবেষণায় তারা আলোচনা করছে যে সকালে খালি পেটে ফল খাওয়া দরকার। তো দেখুন, সকালে খালি পেটে ফল খেলে আপনার কি উপকার হবে এবং কি ক্ষতি হবে সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো। তো প্রথমে জানাই যে ভরা পেটে ফল খেলে আমাদের কি ক্ষতি হবে। তো দেখুন, ভরা পেটে ফল খেলে যেটা হবে, অ্যাসিডিটি তৈরি হবে। হ্যাঁ, কি করে? এই যে ফলের মধ্যে থাকা যে অ্যাসিড আর আমাদের যে ভারী খাবার হজম করার সময় পাকস্থলী থেকে বেরিয়ে আসা অ্যাসিড, এই দুটো মিলেমিশে অ্যাসিডিটি তৈরি হয়। দেখবেন অনেকেই গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভুগছেন, তারা ভালো ভালো খাবার খাচ্ছেন, বলছে আমাদের অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে। তো এটা কিন্তু একটা প্রধান কারণ। দেখুন, নাম্বার 2 যেটা খুব ডেঞ্জারাস, মানে ওজন বৃদ্ধি করে। যে ফলের মধ্যে থাকা ফ্রুক্টোজ, এটা হজম না হয়ে চর্বি হিসেবে শরীরে জমা হয়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে। বুঝতে পারছেন, অনেকে বলে আমার ওজন বেড়ে যাচ্ছে। এইটা একটা কারণ। পরের কারণটা হচ্ছে যে হজমে বাধা দেয়, মানে পাকস্থলী যে ডাইজেস্ট করবে, এই ডাইজেস্টের সময়টা কিন্তু বাড়িয়ে দেয়, মানে বেশি সময় নেয় হজম করতে, এক কথায়। তো এবারে দেখুন, খালি পেটে যদি ফল খান সেক্ষেত্রে আপনার কি হবে। দেখুন, হজম শক্তি বৃদ্ধি পায় আমরা যদি খালি পেটে ফল খাই। খালি পেটে ফল খেলে হজম কেন হবে? কারণ হচ্ছে ফল একটা এমন একটা এনজাইম, এটা মানে হজম করতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে। মানে ফল হচ্ছে ধরুন ভিটামিন, মিনারেল, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, এই যে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে। সবথেকে ব্যাপার যে ত্বকের জন্য খুব ভালো, মানে অ্যান্টিঅক্সিডেন্ট, তো মানে ত্বককে ভালো রাখতে সাহায্য করে। তারপরে পরের কারণটা খুবই ভালো, যে মানে শরীরকে হাইড্রেট রাখে। আমরা যদি ফল খাই, বিশেষ করে যে ফলে জল বেশি আছে, যেটা খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে, বিশেষ করে তরমুজ, শশা, এই জাতীয় ফলগুলো। এই তো খালি পেটে আমরা ফল খাবো, এবারে খালি পেটে কোন ফলগুলো আমাদেরকে খেতে হবে? এখানে একটা আমি বলে রাখি, খালি পেটে আপনারা তরমুজ খেতে পারেন, আপেলটাও খেতে পারেন। এবার অসুবিধার কারণটা যে জায়গায় সেটা বলি। দেখুন, খালি পেটে ফল খেলে একটা সুবিধা বললাম, এবার দেখুন অসুবিধার জায়গাটা বড় কঠিন। সেটা হচ্ছে যে অ্যাসিডিটি তৈরি হতে পারে খালি পেটে ফল খেলে। কিছু ফলের মধ্যে মানে অ্যাসিড বেশি থাকে, সেই ফলগুলো আপনি যদি সকালে খালি পেটে খান তাহলে আপনার অ্যাসিডিটিকে বাড়িয়ে দেবে। আপনারা জানেন যে টক ফল যেগুলো আছে। 2 নম্বর কারণ হচ্ছে রক্তে শর্করার মাত্রাকে কিন্তু বাড়িয়ে দেয়। মানে কিছু কিছু ফলের মধ্যে ফ্রুক্টোজ বেশি থাকে, যেগুলো মানে সকালে খালি পেটে খেলে রক্তে শর্করার মাত্রাকে বাড়িয়ে দেয়, বিশেষ করে যারা সুগারের রুগী আছে তাদের ক্ষেত্রে একটা অসুবিধার কারণ। তো হজমের সমস্যা কি কি হজম, যেমন কিছু ফল খালি পেটে খেলে আপনার হজম হতে চাইবে না। কি ফল? সেটা হচ্ছে পেঁপে। আপনি যদি সকালে খালি পেটে খান, আপনার হজম হতে চাইবে না, টাইম নেবে, অস্বস্তি হবে। তাহলে সকালে এই জাতীয় ফলগুলো খাওয়া যায় না। হ্যাঁ, সকালে যে দুটো ফল খাবেন, আপেল, তরমুজটা খেতে পারেন। এবার তাহলে দাঁড়াচ্ছে যে আমরা ফলটা তাহলে কখন খাবো। দেখুন, ফল খাওয়ার প্রধান টাইম হচ্ছে দুটো। একটা হচ্ছে সকালে আমরা যে টিফিন খাবো, সেই টিফিন খাওয়ার ঠিক আগেই, মানে ফলটা খেয়েই আমরা টিফিন খাবো। আর সকালে যে ফলটা আপনি খাবেন 300 থেকে 400 গ্রাম সব মিশিয়ে আপনি খেতে পারেন। 2 নম্বর টাইম সেটা হচ্ছে যে দুপুরবেলা যে লাঞ্চ খাবো আমরা, সেই লাঞ্চের ঠিক আগে ফল খেয়ে নেব।
সেই সময় আপনি বেশি পরিমাণে ফল খেতে পারেন, 500 গ্রাম 700 গ্রাম ফল আরামসে খেতে পারেন, সব মিশিয়ে, সব ফল মিশিয়ে এই ফলটা আপনি খেয়ে নিলেন। নেওয়ার পর আপনি ভাত রুটি যা যা খাওয়ার আপনি খান, কোনো অসুবিধা নেই। এই দুটো টাইমে আপনি যদি ফল খেতে পারেন, তাহলে আপনার শরীর মানে ফলের যে সম্পূর্ণ উপকারিতা সেটা উপভোগ করবে এবং পুরোপুরি সেই লাভদায়ক জিনিসগুলো আপনি কিন্তু পাবেন। এই দুটো টাইমে ফল খান, শরীরকে সুস্থ রাখুন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানান।